নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলব আদানি উইলমার শেয়ারটি নিয়ে। শেয়ারটি আজকের ট্রেডিং সেশনে 10% একটা আপার সার্কিট লাগিয়েছে। তো হঠাৎ করে এই 10% আপার সার্কিট কেন লাগলো এটার বিষয়ে জানবো। সেই সাথে জেনে নেব টেকনিক্যাল চার্টে এই মুহূর্তে কি পজিশনে রয়েছে, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা না বলে ডিসিশন নেবেন না। এরপরে দেখে নিই কী নিউজের জন্য আদানি উইলমারে আজকে এত লম্বা মুভ আমাদেরকে দিল। আদানি উইলমার নিয়ে যেটা পজিটিভ নিউজ আজকে পাওয়া গেছে সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজের আন্ডারে যে এফএমসিজি সেক্টরের বিজনেসটা ছিল সেই বিজনেস কোথায় চলে যাবে? ডিমার্জ হয়ে চলে যাবে আদানি উইলমারে। অর্থাৎ আদানি এন্টারপ্রাইজের যে বোর্ড অফ ডিরেক্টর তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে যে এফএমসিজি সেক্টরের যে বিজনেস আদানি এন্টারপ্রাইজের মধ্যে ছিল সেইটা চলে যাবে আদানি উইলমারের আন্ডারে। তাহলে আদানি এন্টারপ্রাইজ থেকে ডিমার্জ হয়ে 43.94% স্টেক চলে আসছে কোথায়? আদানি উইলমারে। এরপরে এই 43.94% স্টেক আদানি উইলমারে আসলে অলরেডি যারা আদানি এন্টারপ্রাইজের শেয়ার হোল্ড করছে তারা প্রত্যেক 500 শেয়ারের এগেনস্টে 251টি আদানি উইলমারের শেয়ার পাবে, বা এই রেশিওতে পাবে। যদি কারো 500 শেয়ার নাও থাকে, যদি 100 শেয়ারও থাকে, তাহলে এই রেশিওতে পাবে 500 শেয়ারের এগেনস্টে 251। তাহলে মেন নিউজ হচ্ছে এটা। এই নিউজের জন্যই কিন্তু আদানি উইলমারে আজকে 10%-এর একটা আপমুভ দেখা গেছে। এরপর দেখে নেব টেকনিক্যাল চার্ট, সেখানে স্টকটি কী পজিশনে রয়েছে। আমরা আদানি উইলমারের ডেলি চার্টে রয়েছি। ডেলি চার্টে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আজকের দিনে যে মুভ স্টকটি দিয়েছে একটি খুব সুন্দর মারুবুজু ক্যান্ডেল এবং এখানে বিরাট ভলিউমের সাথে আমাদেরকে মুভ দিয়েছে। সেই সাথে আরেকটা বিষয় যদি আমরা দেখি, ভোটের রেজাল্টের আগের দিন অর্থাৎ জুনের 3 তারিখ যে হাই বানিয়েছিল এক্স্যাক্টলি সেই হাইয়ের কাছেই কিন্তু আজকে ক্লোজিং পাওয়া গেছে। এরপরে স্টকটিতে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স কোথায় আছে প্রথমে সেটা আমরা একটু দেখে নিই। আমরা যদি ওপরের দিকের এই জোনটাকে একটু ড্র করে নিই তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাতে 409 কিন্তু আমাদের একটা রিজেকশন রয়েছে, যেখানে অলরেডি এর আগে দুবার স্টকটি রিজেকশন পেয়ে গেছে। তো যেহেতু এখানে আপার সার্কিট লাগিয়েছে, নেক্সট ডেতে এই শেয়ারে এন্ট্রি নেওয়ার জায়গা আদেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। যদি পাওয়া যায় সেক্ষেত্রে এই 409টাকে যদি ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু একটা বড় হার্ডল পেরিয়ে যাবে স্টকটি। তাহলে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং পরবর্তী সময়ে এই স্টকটিতে কিন্তু আমাদেরকে আরও ওপরের দিকের মুভ দেখিয়ে দিতে পারে। সেটা হচ্ছে কোথায়? এই জায়গাটা, অর্থাৎ মোটামুটি 508। তাহলে এই দুটো টার্গেট কিন্তু আদানি উইলমারে আসার সম্ভাবনা রয়েছে এবং সামনে যেটা রয়েছে 409। তো আমি এইখান থেকে কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না, যেহেতু এখানে অলরেডি আজকে আপার সার্কিট লাগিয়ে ফেলেছে। নেক্সট ডেতে এখানে এন্ট্রি নেওয়ার জায়গা আদেও পাওয়া যাবে কিনা সেটাও একটা প্রশ্নচিহ্ন। যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই 409টাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় নেক্সট টার্গেট দাঁড়াবে 508। কিন্তু যদি এই 409-এর রিজেকশন পেয়ে স্টকটি নিচে আসতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু একটা প্রফিট বুকিং চলে আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এখান থেকে ওপেনিং হলো, 409কে হিট করলো, তারপরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করলো। এরকম সিনারিও যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রফিট বুকিং চলে আসার একটা সম্ভাবনা থেকে যাবে। কাজেই এই 409টাকে ব্রেকআউট দেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যদি 409-এ রিজেকশন পায় সেক্ষেত্রে এই 409 থেকে যখন রিজেকশন পেয়ে পুল ব্যাক দেখাবে, যে জায়গাতে বাউন্স ব্যাক ক্যান্ডেল পাওয়া যাবে সেই জায়গাতে কিন্তু এন্ট্রি একটা জায়গা আসতে পারে। কাজেই এইখানে কিন্তু একটা উড়ন্ত স্টক ধরতে যাওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে ধরতে যাওয়াটাই বেটার হবে। তাহলে আদানি উইলমারের নিউজের ওপর বেস করে কিন্তু একটা মুভ দেখিয়েছে, দেখালেও এখানে যেহেতু খুব ভালো ভলিউমের সাথে মুভ দেখিয়েছে এখানে কিন্তু আরও ওপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।
তাহলে আদানি উইলমার কিন্তু র্যাডারে থাকবে নিউজের ওপর বেস করে। বাকি এই ভিডিওতে কোনো বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। ধন্যবাদ।